আমি আমি ধমক দিলে ভালো বেটা পেশাব করে দিব 12 তারিখের পরে দেখ ভাই আগে কইছে অমুক উন্নয়ন পাইলে ওখানে কুটি আলবো পুরি আলবো জালে আলবো পরে দিয়ে সুরে সুরে মাস ধরতো ভাই বুঝছো। আমি এখানে এই প্রার্থী না, এখানে প্রার্থী হলো যারা তারেক সাধারণভাবে চলাফেরা করে সাধারণ জীবন যাপন করি এইভাবেই থাকতেছে। আমার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে ভাই, আমি কারোর বিরুদ্ধে কোনো খুব নাই, কারোর বিরুদ্ধে আমি কোনো কথা বলিও না, কারণ অপরের সম্মান নষ্ট করে মানুষ কখনো বড় হইতে পারে না। অপরের দিব্য গাওয়া এটা গুনাহ, এটা কমলা গুনাহ না। আমি কারো সম্মান ইজ্জত নষ্ট করার মতো মূল্য মানুষ আমি এটা চাই না। আমি পরিবার জন্মগ্রহণ করি না, আমার বাপ শিক্ষিত মানুষ ছিলেন, আমরা একেবারে খারাপ পরিবারের সন্তান না। আমি চেষ্টা করি ভালোভাবে চলা, সুন্দরভাবে চলা। তবে আমাকে যেটা মনে করে যে আমি ওকে সিধা, হ্যাঁ আমি ধমক দিলে ভালো বেটা পেশাব করে দিব 12 তারিখের পরে দেখ ভাই সব কথার জবাব আমি দিব ইনশাল্লাহ, সব কথার জবাব আমি দিব ইনশাল্লাহ। আমাকে কে কি বলতেছে সব আমি রেকর্ড করে রাখছি, এগুলোর জবাব আমি দিব, বুঝছেন। আমি এত নরম মানুষ না, আমি যুদ্ধ করতে আমি ফিডার খায় দুধ খায় খালি বলেছি না, আমি যুদ্ধ করতে করতে বড় হয়েছি। তবে আমি কারো সম্মান নষ্ট করি না, কারো অর্থ আত্মসাৎ করি না, কারো জমি দখল করি না, আমি কারো ক্ষতি করি না। আমি চাই মানুষের উপকার করতে, কারো ক্ষতি করতে চাই না। আমার দ্বারা কারো ক্ষতি হোক এটা আমি চাই না। আমি আপনাদের প্রতিবেশী, আমি যদি অন্যায় করতাম তো আপনারা জানলেন না, সবাই জানলো যে লোকটা তো খারাপ। এই 14-15 বছর হয়েছে আমি দলের সেক্রেটারি, 3 বার সেক্রেটারি। আমি কিশোরদের কোনো ব্যবসায়ী করতে পারতো না যে 10 টাকা বিএনপির নামে চাঁদা দিছে, কেউ বলতে পারবে না। আমাদের কোটি টাকার উপরে দিয়েছে 15 বছরে 2 কোটি 3 কোটি টাকা মতো দিয়েছে, কেউ কাছে চাঁদা দিচ্ছি না। আমরা চাঁদা চারা বিএনপি চালাইছি। টাকার দরকার হচ্ছে আমরা মিলিয়া সবাই মিলিয়া 5,000 10,000 দিয়া আমরা চালাইছি। আর বড় টালাকলে আলম সব বহন করছে, বড় বড় খরচগুলো আলম সব বহন করছে। তাহলে আমরা ভাই মনোনয়ন দিচ্ছি, আপনারা তো আমি বলছি না দেখি আপনারা মনোনয়ন পরিবর্তন করতে চান, আপনারা ঢাকা যান, ঢাকাকে বলেন যে থেকে মনোনয়ন দেয় ওইখানে গিয়ে পরিবর্তন করেন। কিশোরগঞ্জ আমরা শিক্ষায় ঢুকার ফেরে তো লাভ নাই, এখানে দলের সুনাম নষ্ট করে সম্মান নষ্ট করে লাভ নাই। আপনারা ঢাকাকে পরিবর্তন দরকার আমার নয় যাই, আমিও করি যে ভাই মনোনয়ন তারা দেন। আগে কইছে অমুক উন্নয়ন পাইলে ওখানে কুটি আলবো পুরি আলবো জালে আলবো পরে দিয়ে সুরে সুরে মাস ধরতো ভাই বুঝছো। খারাপ মিলে গেছে বুঝছো। আগে কইছে অমুকে ভাইলে এক করে কিশোর উল্টা আলবো আগুন জ্বালাই দিব, আমারও দেখি খারাপ মিলে আছে বুঝছেন। শুনেন, এই নির্বাচনে এই প্রতীক ধানের শীষ প্রতীক, এইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মনের প্রতীক। এই মার্কার প্রতীক প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতীক। এই প্রতীককে প্রতিষ্ঠিত করার জন্য উনি মৃত্যুবরণ করেছেন। এই প্রতীক দেশটা তারেক রহমানের প্রতীক। আজকে ধানের শীষ আমার প্রতীক না, আমি এখানে এই প্রার্থী না, এখানে প্রার্থী হলো যারা তারেক রহমান। এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক। এই প্রতীক পরাজিত হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কষ্ট হবে। এই প্রতীক পরাজিত হলে দেশটি বেগম খালেদা জিয়ার স্বপ্ন কষ্ট দুঃসাত হবে। এই প্রতীক পরাজিত হলে দেশটা তারেক রহমান পরাজিত হবে। কাজেই শহীদ জিয়ার আদর্শে যারা করেন তারা এই প্রতীককে পরাজিত হতে দেবেন না ইনশাল্লাহ। আপনারা আস্থা রাখতে পারেন। এই কিশোরগঞ্জের ভালো মানুষ, সভ্য মানুষ, ব্যবসায়ীরা সবাই আমাকে ভোট দেবে, সবাই। মন্দদের চুর বাটপারের ভোট আমার প্রয়োজন, আমি এটা চাই না। আমাকে ভালো মানুষ যারা ভালো জানে সবাই আমাকে ভোট দেবে। সহ্যের একটা সীমা আছে, সকল সীমা কিছু মানুষ দেখছি সকল সীমা ছাড়া যাইতেছে। আমি আপনাদের প্রতিবেশী, আপনাদের জন্য কাজ করবো। আমি আপনাদের সুনাম নষ্ট হবে, সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমি করবো না ইনশাল্লাহ। আমার দরজা 24 ঘন্টা খোলা থাকে, রাত্রে 3টার সময় যাবেন আপনারা আমাকে পাবেন। অনেকেই 5 আগস্টের পর অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে গেছেন, আমি কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ। কোনো পয়সা লাগে না আমার কাছ থেকে কাজ করলে, কোনো পয়সা লাগে না। আমরা নির্দিষ্ট প্রমাণ